ফার্স্টে কংগ্রেচুলেশনস ভিডিওর সাইজ এত বড় দেখার পরেও ভিডিওতে ঢোকার জন্য আপনাদের দিয়ে হবে। আপনাদের ব্রেন এখন রট হয় নাই, অ্যাটেনশন স্প্যান এখনো ঠিকঠাক আছে। তো আমার এই বড় ভিডিওগুলা ইউটিউবে শুরু যাবে। সো এইগুলোর পারপাস হচ্ছে আমি একটা লগ বুক টাইপের ক্রিয়েট করা ট্রাই করবো, যেখানে আসলে আমি একদম ওয়ান্স ইন এ উইক আমি ভিডিওগুলো একটা করে বানানো ট্রাই করবো। আর এখানে আমি আমার একটা পুরা দিন ফিচার করবো, যেখানে আসলে আমি আমার সারা উইকের অ্যাক্টিভিটিস এগুলোর একদম মানে বিহাইন্ড দ্য সিনস বা আমার এই যে 90 days এর যে জার্নিটা, তো এটার ভিতরে আসলে আমার মাথার মধ্যে কি চলতেছে, আমি কি কি আপস অ্যান্ড ডাউনস ফিল করতেছি, অ্যান্ড মানে ইন অ্যান্ড আউট এভরিথিং এটার মধ্যে সবকিছুই মোটামুটি আমি কভার করবো। জিনিসগুলো রিল সাইজের হবে না, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এরকম হবে না, জিনিসগুলো একটু ডিটেইলড হবে। তো যাদের হচ্ছে এরকম ব্রেন রট, যারা হচ্ছে 1 মিনিটের বেশি, 1 মিনিট কি 20-30 সেকেন্ডের বেশি স্প্যান ধরে রাখতে পারেন না, আপনাদের হয়তো ভিডিওগুলো ভালো লাগবে না। এবার যারা দেখবেন হয়তো আপনি খাওয়ার সময় দেখতে পারেন, ঘুমানোর আগে দেখতে পারেন। তো ওইরকম মানে চিল কন্টেন্ট আর অ্যান্ড চেষ্টা করবে এগুলোতে যত কাট এডিট এগুলো কম রাখা যায়, একদম র অ্যান্ড রিয়েল। দিনের প্রথম 2টা ঘন্টা অনেক ইম্পর্টেন্ট, তবে এই 2 ঘন্টায় আমাদের ফোকাস করার ক্যাপাবিলিটি সবচেয়ে বেশি থাকে। তো আমি যদি কেউ যদি এই 2 ঘন্টার ঠিকমতো ইউটিলাইজ করতে পারে, তাহলে পরে মানে প্রায়োরিটিতে যেই জিনিসগুলো উপরে থাকে সেই কাজগুলো ফার্স্টে করে ফেললে তাহলে পরে দিনটা তো প্যারা থাকে না, দেন বাদ বাকি কাজগুলো ইজিলি করা যায়। তো আমার যেমন প্রায়োরিটি ফার্স্টে পড়াশোনা করা অ্যান্ড দেন জিম। তো আমি ওইটাই করবো। তো আমার এটা হচ্ছে বোর্ড, এখানে আমি ডেইলি লাইফে কি করবো, আমার ডেইলি রুটিনটা আমি করার আগে এখানে আমার একটা প্ল্যানটা লিখে রাখি। আজকে হচ্ছে স্যাটারডে, গত অনেক দিন ধরে পড়ালেখা থেকে অনেক দূরে ছিলাম। আমার আসলে এখন অবস্থা এমন হয়ে গেছে যে টেবিলে বসার অভ্যাসটা চলে গেছে। সো আমি জাস্ট আমার টেবিলে আজকে 1 ঘন্টা বসে থাকার প্র্যাকটিস করবো, কারণ পড়ালেখা থেকে এত দূরে চলে যাওয়ার পরে মানে 1 মাসের মতো, তারপর আসলে আমি যদি ভাবি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সব করে ফাটা ফেলবো পরের দিন, এটা আসলে তো কাজ করে না। আমার আসলে আগে একটু টেবিলে বসার অভ্যাসটা করতে হবে। আর আমি যদি ভাবি যে আজকে এরকম একটা রুটিন বানালাম, আজকে ঘুম থেকে উঠে আমি একদম সিলেবাস যা আছে সব শেষ করে ফেলবো, তখন আসলে আর ওই পড়াটা হয় না। তো আমার জিনিসটা যদি এফিসিয়েন্ট করতে হয়, সেটার জন্য আসলে আমার স্মল স্টেপ দিয়ে শুরু করতে হবে। ওটার জন্য 1-2 দিন গেলেও আসলে প্রবলেম নেই, বাট ওটা আমাকে আরো আমার মানে পড়ালেখাতে ব্যাক করার জন্য আমাকে হেল্প করবে। সো আমি 1 ঘন্টা জাস্ট টেবিলে বসবো, অ্যান্ড টেবিলে বসে আমি আমি গল্প বই পড়বো, রিড এনিথিং। আমার ডেইলি আজকের মানে লুঙ্গিতে লেগে গেছে কালি। আজকে আমি মোটামুটি এগুলো করবো। সো লেটস গো। আমার পড়তে বসার যে প্রাইমারি টেবিল সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এখন ওর এসএসসি পরীক্ষা নাবিদেরটা, এটা এখন অকুপাইড, এটা আর আমি পাবো না, ও পড়ুক, এটাই সমস্যা নেই। আর এছাড়া আমার হাতে অপশন আছে আর এই টেবিলটা, ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের মধ্যে এখন অনেক খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে। সো এটা বাদ আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে এই যে এটা, এইটা হচ্ছে আমার একটা মেকশিফট টেবিল। এটার মধ্যে আমি আজকে এখন এটার মধ্যে ট্রাই করবো এখন 1 ঘন্টা বসে থাকার, অ্যান্ড দেখি কি একটা বই বের করা যায়, কোনো একটা বই পড়ার। আমার নিজেরই এখন ব্রেন রট অবস্থা, আমি ফোকাস করতে আমার নিজেরই প্যারা হচ্ছে। সো আই নিড টু গেট ব্যাক টু দ্য ট্র্যাক। তো এই যে পড়তে পড়তে আমার ব্রেকফাস্টের মধ্যে আছে হচ্ছে 40 গ্রাম ওটস, 2টা কলা, আর 100 গ্রাম টক দই। জিনিসটা দেখতে যতটা আগলি, খেতে অতটা আগলি না, খেতে বেশ ভালো। এই যে আমার ডিম। 1 ঘন্টা বসে থেকে মাই হ্যাজ গট ফ্ল্যাট, আমার পুরো মানে এর মধ্যে আমি মিথ্যা বলবো না, কিন্তু আমি এর মধ্যে একবার ফোন নিয়ে 10 মিনিট চালাইছি। সো ওইটার কম্পেনসেশন হিসাবে আজকে বিকাল কিংবা অন্য কোনো এক টাইমে আরো আধা ঘন্টা কি পারলে 1 ঘন্টার জন্য বসবো। বুঝতেছি যে পুরো সিস্টেমটা ব্যাক করতে 1 সপ্তাহ মতো টাইম লাগবে, আদারওয়াইজ আসলে এত সহজে চেষ্টা হচ্ছে না। এখন জিমের দিকে যাব, গত 1 সপ্তাহ জিম বন্ধ ছিল। রিয়েলি এক্সাইটেড, কারণ বডির অবস্থা খুবই শোচনীয়। তো এখন জিমে যেয়ে আসলে জিনিসটা ফিক্স করতে হবে। বাসা থেকে নিচে নামলাম, নিচে নামার সাথে সাথে এই যে বাইরে একটা হিট, এই হিটটা দেখে আসলে আমি অনেক লাইফ ডিসিশনস নিয়ে রিথিঙ্ক করা লাগতেছে, কারণ এই গরমের মধ্যে অনেকটা জায়গায় যাওয়া খুবই কঠিন। ক্রেজি। এই মরে যাবো আজকে। লেটস গো। এখনো এপ্রিল মাস চলে, এখনো জুন জুলাই এসেই পারে নাই। সো এখন অলরেডি আমি যে গরম দেখতেছি, দিস সামার অল অফ আস আর গোয়িং টু বি টেস্টেড। এবার গরম পরে একদম ফাইটে যাবে ভাই। আমি এখনো জিমে যাই পারি নাই, বাট অলরেডি আমি গেমে গেছি। সো যাওয়ার পরে কি হবে জানি না। আজকে সকালবেলা ভালো মতো ব্রেকফাস্ট করতে পারছি, অ্যান্ড 2 লিটার পানি খাইছি। সো ইট শুড বি এ গুড সেশন, লেটস সি।
We got this. নর্মালি আরো বেশি ওয়েট দিয়ে দিতে পারি, কিন্তু কালকে রাত্রেবেলা ঘুমানো হয় নাই। ফ্রেন্ডের কালকে বিয়ে ছিল, ওই বিয়ে থেকে শেষ করে বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো এই মতো ঘুম না এলে আসলে পুরোপুরি এনার্জি পাওয়া যায় না। স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। Let's go. We got this. One more. Crazy. Loss of strength and loss of size is so accurate. আমি এক সপ্তাহ জাস্ট জিমে আসি নাই, অ্যান্ড অলরেডি আমি মানে ঈদের কারণে এক সপ্তাহ জিম অফ ছিল। সো অলরেডি আমি দেখতেছি যে আগে যে ওয়েটে এক্সারসাইজ করতাম ওগুলো তুলতে পারতেছি না, রেপস অনেক কমে যেতেছে, স্ট্যামিনা অনেক হাতে শেষ হয়ে যেতেছে। 1 উইক লাগবে মিনিমাম আবার রিকভার করতে, মানে মেন্টালি তো লাগবেই রিকভার করতে টাইম, বাট ফিজিক্যালেও 1 উইক লেগে যাবে যা বুঝতেছি। লেটস গো, we got this. Session was not the best. A pump I got. No bad. We got this. One more. Off it. জিমে এই মেশিন আগে ছিল না, এটা শোল্ডারের জন্য বেশ ভালো একটা মেশিন, বাট এখন আনছেন এটা মারতে খুব মজা লাগে। বাট খাওয়া ঘুম এগুলো ঠিকঠাক না হলে আসলে আছে, বাট ওই ভাবছিস হবে, সমস্যা নাই, একটু টাইম লাগবে, বাট উইল গেট ব্যাক অন ট্র্যাক। ভাবছিলাম জিম থেকে বাইরে ডিম কিনবো, কিন্তু আমার ডিমের দোকান বন্ধ, ডিম কিনতে পারলাম না। যেটা আমার রেগুলার ডিমের দোকান, ওখানে আমি ডিম নিলে আমাকে বড় বড় ডিম দেয় ওরা। ওই ব্যাটার সাথে আমার একটু ফ্রেন্ডশিপ আছে, সো এই কারণে আমি ওর থেকে একটু ভালো ডিম পাই। সো এখন দেখি ওর দোকান যেহেতু বন্ধ, আমার একটা অন্য লোকাল কোথাও থেকে ডিমটা নেওয়া লাগবে, কারণ আমার একটু ছোট ডিমেই কাজ চালাতে হবে। যখনই আমি আমার ডেজিগনেটেড ডিমের দোকান ছাড়া অন্য কোনো ডিম থেকে ডিম কিনি, তখনই আমার একটা ইনস্ট্যান্ট রিগ্রেট মোমেন্ট আসে। মানে এই ছোট ছোট পিন্দি সাইজের ডিম এগুলো আসলে দিয়ে হয় না,
আমি যে আমার দোকানগুলো, আমার 2টা দোকান আছে ফেভারিট, ওরা হচ্ছে মোটামুটি ভালো সাইজের ডিম দেয়। তো এখন কিছু করার নাই, যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। বাট ভালো কথা যেটা যে ডিম যেটাই হোক 4 গ্রাম প্রোটিন বডি পাইলেই হয়েছে। সো হোপফুলি পাওয়া যাবে। এই কারণে আজকে এমনি নরমালি আমি 20টা কিনি। সো আজকে এখানে 1 ডজন নিয়ে আসছি। এই খাই, কি আর আছে। জিম থেকে চলে আসছি, ফ্রেশ গোসল করলাম, ফ্রেশ হলাম। এখন খাবো চিকেন, রাইস, ফিশ আমার জন্য ওয়েট করতেছে। আজকের এই ভিডিও লগবুক এখানে শেষ করবো ভাবতেছি, কারণ এই পুরো জিনিসটা আমার জন্য একদম নতুন। আমি নিজেও আসলে জানি না কোনটা কিভাবে কত কাজ করবে অ্যান্ড এভরিথিং। সো জিনিসটা একটু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাবে কয়েকদিন, দেন রেসপন্সের উপর ডিপেন্ড করে দেখি কেমন কি করা যায়। And এরপরে আর আজকের গোল যেগুলো ছিল, টেবিলে বসা অ্যান্ড জিমে যাওয়া অ্যান্ড টিউশন তো সন্ধ্যাবেলা যাব, ওটা তো যাওয়া হবেই। সো মোটামুটি সবগুলোই কমপ্লিট করতে পারছি। অ্যান্ড জিমের সেশনটা খুব একটা ভালো যায় নাই, বাট ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার। মানে স্টার্ট টেকনিক্যালি নট স্টার্ট, 1 সপ্তাহ গ্যাপ গেছে। সো ওই কারণে আর কি রিস্টার্ট অ্যান্ড মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আস্তে আস্তে আবার আমরা ট্র্যাকে আসবো। And আপনারাও আপনাদের যে প্রোগ্রেস সেগুলো জানেন। আমি আবার নেক্সট উইকে তো শেষ, নেক্সট উইকে কিংবা এই উইকের লাস্টে আরেকটা ভিডিও বানাবো যেটাতে এরকম লগবুক ফিচার করবো। সো I'll see you guys in the next video. Good night. See you again tomorrow. We got this. ওকে, সো আমি ভাবছিলাম আজকের ভিডিও ওখানে শেষ হয়ে যাবে, কিন্তু পরে একটা জিনিস বলার জন্য আবার ফেরত আসলাম। সেটা হচ্ছে এখন বাজে 6টা। তো আমি জিম করে এসে 1 ঘন্টা ঘুমাইছি, অ্যান্ড আমার ঘুম থেকে উঠার একটু এনার্জি ছিল না। মানে আমি আমার বডি উঠছে, বাট আমার মাইন্ড এখনো উঠে নাই। আমার মাইন্ড এখনো বিছানায় ঘুমাইতেছে। সো আমি এই মোমেন্টগুলোতে আসলে আমার কাছে মনে হয় যে এখন আমার যাইতে হবে 2টা টিউশন করাইতে। যে জিনিসটা আমার একদমই পছন্দের কোনো কাজ না, যেটা আমি জাস্ট করি কজ এটা আমার সবচেয়ে বড় আর্নিং এর সোর্স। কিন্তু আমার বডি মাইন্ড কোনোটাই যাচ্ছে না। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু টেক আ লেসন মেবি ফ্রম দিস, যে যখন যে টাইমে যে জিনিসগুলো করতে একদমই ইচ্ছা করে না, তখনই ইউ হ্যাভ টু পুশ ইয়োরসেলফ। তখন আসলে ওইটা করার জন্য জাম্প-টাম্প দিয়ে দেওয়া উচিত, কজ ওইখানে আসলে গ্রোথ থাকে। টিউশন থেকে আসলে অনেক আহামরি গ্রোথ আসবে এরকম কোনো ব্যাপার নেই। বাট স্টিল ইটস অল অ্যাবাউট মেকিং এ রুটিন অ্যান্ড স্টিকিং টু ইট। সকালবেলা যে ডিসিশন নিছিলাম, দিন শেষ হইতে আমার পুরো জিনিসটা কমপ্লিট করা। দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। দ্যাটস ইট।